মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিও। সকালে উঠেছি আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও। আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারছি না, ভিডিও তো করে রাখছি কিন্তু এডিট করে উঠতে পারছি না বলে তোমাদেরকে দিতে পারছি না। এটা আমার দুর্বলতাই বলতে পারো। তা যাই হোক, আমি দিতে পারছি না, সেটাই হচ্ছে কথা। তা যাই হোক, এটা হচ্ছে কিছুদিন আগে তোমাদেরকে বললামই, কিছুদিন আগের ভিডিও। তোমাদের দাদাভাই গেছিলো পুরুলিয়া, সেখানে আর কি 4 দিনের কাজ ছিল সেখানে। তা যার জন্য মাকে বলেছিলাম দুদিন এসে আমার এখানে থাকতে। তা মাও যেহেতু মারও সেমই কাজ, তার জন্য মাও সময় হয়ে উঠছিল না। তা আর কি তোমাদের দাদাভাই যেদিন আসবে তার একদিন আগে এসেছিলো মা এসে আর কি থাকবে বলে এসেছিলো আগের দিন রাত্রিবেলা, এটা পরের দিন সকালবেলায়। তা আজকে মা বাড়ি চলে যাবে যেহেতু পরের দিন আবার কাজ আছে। তা ওর জন্যই মাকে বললাম, মা বললো তাহলে চল একেবারে মামা বাড়ির থেকে ঘুরে তারপর একবারে বাড়ি চলে আসি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, তা যাই হোক ঘুরে আসি, এসে তারপর আর কি রান্নাবান্না করব। তা চলো এখন চাটা খেয়ে কিছু ভাত কালকের আছে আর একটু তরকারি আছে, সেটাই আর কি সকালবেলা খেয়ে মামা বাড়িতে যাব। তা আমাদের কিন্তু সকালবেলায় ঠিক ওর জন্য চা খেয়ে যাব এখন বাজারে, যেহেতু পরে আমরা ঠিক করি যে মামা বাড়ি যাব। তা এখন চা খেয়ে যাবো একটু বাজারে, যেহেতু বাজার করব বলে ভেবেছি। তা যেহেতু মামা বাড়ি যাওয়ার কথা ঠিক ছিল না, সেটা পরে আমরা ঠিক করি। দিদা ফোন করলো যে আয় একটু ঘুরে যা, অনেক দিন আসিস না। তা ভাবলাম যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আর আজকে ছিল তোমার দিনটা ছিল শনিবার। তা যাই হোক, মানে যেদিন আর কি ভিডিওটা করেছিলাম সেদিন ছিল শনিবার। তা শনিবার দিন বলে আবার কালকে আবার যেহেতু মেয়ের ড্রয়িং, মানে ভাবছি যাব কি যাব না সেটা পরে আমরা ঠিক করি। বাজার করতে যাব, এখন চা খেয়ে ভাবছি মা বলছে কি রান্না করবি। তা আমি ভাবলাম যাই, আজকে শনিবার যেহেতু নিরামিষ। তা ওর জন্য গেছিলাম হচ্ছে কোনো সবজি পাই কি, তাহলে সেই সবজিটা আর কি নিয়ে আসবো। হয়ে গেছে, এখন যাচ্ছি বাজারে। এই যে বাজার করবো, বাজারে যাচ্ছি। কিরে মাল হলো, গেঞ্জি দিয়েছে এবার। মা এসছে কালকে, যেহেতু তোমাদের দাদা পুরুলিয়ায় গেছে ওর জন্য মা এসে মাকে থাকতে বলেছি, রাত্রে একা একা থাকতে হবে। তাই এখন যাই একটু, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তা ঘরে সেভাবে সবজি নেই, যেটুকু এনে দিয়ে রেখে গেছিলো। তোমাদের দাদা গেছে বৃহস্পতি শুক্র 2 দিন হয়ে গেল, আজকে শনিবার। তা যেহেতু আমি ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, রোজই ভাবি ঠিকঠাক করে ভিডিও দেবো। তা চলো এখন যাই, বাজারটা করে নিয়ে আসি। বাইরে প্রচুর গাড়ি ঘোড়া হয়ে গেছে। চলো, সকালবেলায় খুব গাড়ির চাপ থাকে, তা রাস্তায় তো উঠে পড়েছি। এখন সেভাবে জানি না ভিডিও করতে পারবো কি না। তা এখন চলে আসলাম সবজির দোকানে, যেহেতু এখানে কাছাকাছি 5 মিনিটের রাস্তা আর কি। সবজির দোকানে চলে এসেছি, এখন কিছু সবজি নিয়ে নেব, কারণ বুঝতেই পারছো আজকে কি যে রান্নবো নিজেও বুঝতে পারছি না। তা যাই হোক, জানি না কখন মা যেতে চায়, মামাবাড়ি যাবো ভাবছি, এখনও ঠিক করিনি কখন যাব। তা এখন বাজার করার মধ্যে মা বললো তাহলে ফুলকপি নিয়ে আয়, তাহলে নিরামিষ যেহেতু ওর জন্য ভাবলাম তাহলে ফুলকপি নিয়ে আসি। তাই ওর জন্য ফুলকপি নিতে আসলাম। তো এসে দেখছি মোটামুটি ভালোই সবজি আছে, যেহেতু আজকে নিরামিষ ওর জন্য ফুলকপি নেব। মা বললো ফুলকপি নিয়ে আসতে, কারণ নিরামিষ ভালোই লাগে। তা ওর জন্য দাম শুনলাম, তা এখন সবজির প্রচুর কিন্তু দাম। সেইভাবে সবজি এখন কিন্তু শীতের সবজি ভালোই দাম এখন বলতে পারো। আর আমি নেওয়ার মধ্যে নিয়েছিলাম একটা ফুলকপি, আর এই যে দেখছো এই লাউটা নেব, এই লাউ আর হচ্ছে একটু লঙ্কা, আর কিছু করব না। তা এবার যাই বাড়ির দিকে, বাজারটা প্রায় মোটামুটি আমার হয়ে গেছে, আর কিছু করব না। তোমাদের দাদাভাই এসে বাকি বাজার করবে, যেহেতু এখনকার মতো হয়ে যাবে। তা ওর জন্য আর বেশি কিছু করলাম না, এটাই আর কি নিয়ে যাই।
তারপর তোমাকে বাজারে এসে বাজার করবো। ফিরে এসে মেয়েকে দিয়েছিলাম খেতে এই যে ছাতু, কলা, চিনি আর বাসি ভাত যেটা ছিল মা আর আমি খেয়ে নিয়েছিলাম, আর মেয়েকে দিয়েছিলাম ছাতু আর কলা। খাওয়া দাওয়া সেরে মা আর কি চলে গেছে, মা গেছে মামা বাড়িতে। আর এখন আমি লাইভ ছিল যেহেতু আমার 12টায়, ওই জন্য লাইভটা বাড়ি থেকে সেরে যাচ্ছে এখন মামা বাড়িতে। তা যেহেতু আজকে আর রান্নার কোনো ঝামেলা করতে হলো না, বিকালে এসে যাই হোক কিছু একটা করব। আর তোমাদের দাদা আজকে আসার কথা ছিল, বললো আজকে আর আসবে না, আসবে কালকে। তা ওর জন্য যাই দেখি মামা বাড়িতে। মামা বাড়িতে কিন্তু চলে এসেছি দেখো। আর এটা হচ্ছে মামা বাড়ির সামনে মাঠটা, মানে মাঠ সামনে পুরো মাঠ ছিল। এই মাঠে আগে চাষ করা হতো, এখন দেখছি কলা বাগান। অনেক দিন আসি না তো, এখন দেখছি এই মানে মাঠটাতে এখন কলা বাগান করে ফেলেছে। তা যাই হোক তোমাদের দাদা আসার কথা ছিল, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। কিছু করার নেই, কাজের সূত্র তো খুব মানে থাকতেই হবে, কিছু করার নেই। আর এইদিকে দেখছি আমার মা কিন্তু এসছে অনেকক্ষণ, এখনও রান্না কমপ্লিট হয়নি। মামি মশলা করছে, এদিকে মা কিন্তু রান্না করছে। মার কাছে এসে জিজ্ঞাসা করছি, মা এখনও তোমার রান্না হয়নি? তা মা বলল না, এই রান্না কিছু কিছু রান্না হয়ে গেছে। আর রান্নার মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল, সেগুলা তোমাদেরকে পরে আর শেয়ার করতে পারিনি, কারণ যা যা হয়েছে তোমাদেরকে বলি। হয়েছে 2 রকমের মাছ, মাংস আর হচ্ছে একটা ভাজা হয়েছিল। দেখো এইখানে অনেক মানে এখানে ছিম গাছ লাগিয়েছে, এখন ছিমেরই আর কি গাছ লাগানোর বোধহয় সময়, ওই জন্য এই দেখো ছিম গাছ লাগিয়েছে। ওইদিকে আরও ওর পাশে আরও মাঠ আছে, সব মানে এখন বোধহয় ছিমেরই চাষ, বেশিরভাগই তো দেখছি সব ছিম লাগানো। ছিম গাছে দেখো ছোট ছোট ছিমও হয়েছে, দেখো ছিম হয়েছে গাছে, বেশ ভালো লাগছে জানো তো, চাষ জমি চাষ হচ্ছে। এসে মা রান্না করলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের সেটা শেয়ার করা হয়নি কারণ লোকজন বাড়িতে আছে, ওর জন্য আর শেয়ার করতে পারিনি। আর এখন ঘড়িতে বাজে কটা জানো, 3টে, প্রায় 3টে বেজে গেছে, পুরো 3টে 1 বাজে এখন। তা এই খেয়ে উঠলাম। আর তোমাদের তো বলিনি, রান্না হয়েছে ডাল, বেগুন ভাজা, মাছ 2 রকমের মাছ হয়েছে, আর মাংস হয়েছে। খেতে বসে মানে খাওয়া প্রায় হয়ে গেছে তখন, তাই তো ভিডিও করতে মনে নেই, তাই ভাবলাম বলেই দিই মুখে। এদিকে মা খাচ্ছে, এখনও মার খাওয়া হয়নি, মা খাচ্ছে। আর এখানে আগে চাষ হতো, এখন তো কলা বাগান হয়ে গেছে। ওই পাশটায় দেখছো পাশে পুরো মাঠ, ওইদিকে পুরো মাঠ, যেহেতু এখন ওইদিকে জঙ্গল হয়ে গেছে, ওইদিকে এখন আর যেতে পারবো না, যাবো না ওইদিকে, কারণ এখন তো বুঝতেই পারো যে এখন সাপ পোকেরও বিশাল ওর জন্য আর যাবো না। তা চলো এখন খাওয়া দাওয়া বেশ কমপ্লিট, একটু পরে বেরোবো বাড়িতে, 4টের দিকে বেরোবো বাড়িতে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, এখানে কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো হচ্ছে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই যে কুমড়ো গাছ। আর এই পাশে হচ্ছে কলা বাগান, মানে কলা গাছ লাগিয়েছে। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছিলো, তো কিছু সময় বসে তারপরে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো টা।